নমস্কার, বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে বলবো যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যে বিশেষ আপডেটটা দেব সেটা নামকরণ থেকেই বুঝতে পারছেন। অনেকে ফোন করে জানতে চাইছেন, মেসেজ করছেন, তাদের উদ্দেশ্যে এই আপডেটটা দেওয়া। প্রাথমিকভাবে বলি, 2014 সালের যে ওএমআর চ্যালেঞ্জ মামলাটা সেটা করা হয়েছিল মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা বাবুর এজলাসে। তিনি একটি দুর্দান্ত অর্ডার দিয়েছিলেন, সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন যে 200-র বেশি যে হার্ড ডিস্ক ওএমআর সংরক্ষণ করা হয়েছে, 200 বেশি হার্ড ডিস্কে বেশ কিছু হার্ড ডিস্ক রয়েছে এবং বেশ কিছু হার্ড ডিস্ক নষ্ট করে ফেলা হয়েছে। সেই নষ্ট করা হার্ড ডিস্কগুলো দেশ হোক বিদেশ হোক, যে কোনো কোম্পানি দিয়ে হোক, আইটি সেক্টরের যে কোনো মানুষকে দিয়ে হোক, যেন এগুলো উদ্ধার করা হয়। তার খরচা যেন বহন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই অর্ডারকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে যায়। শুধু প্রাথমিক শিক্ষা পর্ষদ নয়, 2014 ইন সার্ভিস এবং 17 ইন সার্ভিসরাও চ্যালেঞ্জ করে। কিন্তু বিষয়টা হলো, মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস মহাশয় সেই একই রায় তিনি রেখে দেন। মানে যেখানেই প্রাথমিক শিক্ষা পর্ষদ হোঁচট খায় সেখানেই উচ্চতর বেঞ্চে যেয়ে বাঁচার চেষ্টা করে। কিন্তু এখানে বাঁচার কোনো রকম আশা রাখলেন না মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ। তারা পরিষ্কার জানিয়ে দিলেন যে সম্পূর্ণরূপেই সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে সিবিআইয়ের খরচ বহন করতে হবে এবং হার্ড ডিস্ক খুঁজে বার করার দায়িত্ব সিবিআইয়ের হাতে চাপিয়ে দিলেন এবং আইটি সেক্টরের সমস্ত ইঞ্জিনিয়ার দেশি বিদেশি হোক, যে কোনোভাবেই খুঁজে বার করতে হবে হার্ড ডিস্কগুলো যেগুলো নষ্ট করে ফেলা হয়েছে এবং যোগ্য এবং অযোগ্য শিক্ষক নির্বাচন করতে হবে। ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের মাথায় বজ্রপাত বলতে পারেন এবং মামলাকারী যারা রয়েছেন, যারা বঞ্চিত রয়েছেন, তাদের অন্তত একটা সুবিধা হতে চলেছে যে ন্যায় বিচার তারা হয়তো পেতে পারে। এখন প্রশ্ন হলো, প্রাথমিক শিক্ষা পর্ষদ তো রায় বিপরীত দিকে গেলেই উচ্চতর বেঞ্চে যাওয়া অভ্যাস আছে। তাই এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টে যায় কিনা। যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে তো মামলাকারীদেরকে সুপ্রিম কোর্টে যেতে হবে, আর যদি না যায় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সম্পূর্ণরূপে খরচ বহন করতে হবে। সিবিআই ইনভেস্টিগেশন করবে, যোগ্য অযোগ্য খুঁজে বার